শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মিন্টুজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন দিন। আজকে হলো স্যাটারডে। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে স্নানও হয়ে গেছে। এখন বাজে ওই 7:45 মতন। পুজো করে নিচ্ছি, কারণ আজকে হলো ছেলে মেয়ে স্কুলের রেজাল্ট বেরোনোর দিন। যেহেতু রূপু মর্নিং সেকশানে পড়ে, তাই রূপুরটা বেরোবে সকালে আর বাবানেরটা বেরোবে বেলাতে। তা আমি একবারই যাব। তো এই যে মুহূর্তটা দেখছেন, এটা আমি তখন ছিলাম না। আমি ওই যে রেজাল্ট আনতে বেরিয়ে গেছি। আমি সকালেরটা যাই আর ছেলেরটা বেলায় ওর বাবা যায়। আর এই যে আমার রূপু এখন ভয় পাবি না, কিচ্ছু ভয় নেই। ও ভয় পায় না, এমনি প্রচুর সাহস। মুটো কর তো, হাত মুঠো কর, হাত মুঠো কর। একটু এটা নিয়ে মুটো করতে হবে, দেখি কত জোর মুটো করতে পারিস। হ্যাঁ, চেপে সোজা করে রাখ, চেপে মুটো কর, দেখি কত জোর তোর গায়ে। মুঠো কর, মুঠো কর। হ্যাঁ, চিনতে ব্যাপার একটুখানি টেপ মতো একটা দিয়ে দেবো। হ্যাঁ, এইদিকে দেখ, আমার দিকে, আমার দিকে, ওইদিকে দেখতে হবে। হ্যাঁ, ভালো মেয়ে একদম। আজকে নাচবে, করবে, কতটুকু করবে। হ্যাঁ, এই আমি খাবার দেবো। খাবার খেতে হবে, খেজুর খাবে। চল জল খাবি নাকি? জল, গ্যাসের ওষুধ খেয়েছি। তো বন্ধুরা, আমি ছিলাম না। মেয়ের আজকে রেজাল্ট বেরিয়েছে, আনতে গেছিলাম। হাফিয়ালের রেজাল্ট বেরোলো। তা সেই সময় ওর এসেছিল ব্লাডটা নিতে। কালকে ডাক্তার দেখিয়েছিলাম। এই যে দেখো, এই যে এখানে দিয়ে দিয়েছি। কী হয়েছে মা তোমার? এখানে ভ্যাকসিন দিয়েছে, বলছে ভ্যাকসিন দিয়েছে, ব্লাড নিয়েছে। কালকে ডক্টর দেখে এনেছি আর ব্লাড টেস্ট দিয়েছিল। তা আমি যে সময় ছিলাম না সেই সময় এসেছিলো। খালি পেটে যেহেতু ব্লাডটা নিতে পারো, ওদিকে রেজাল্টও দেওয়ার টাইম ছিল 8টা থেকে, যদি আমি 9টায় গেছি। ওয়েট করেই গেলাম। যাকে দিয়েছে, রেজাল্টও এনেছি। রেজাল্ট করেছে, মোটামুটি রেজাল্ট করেছে, ওর মতন করেছে। খুব খারাপ রেজাল্ট করেনি, আবার খুব যে একদম আহামরি বিশাল ভালো তাও বলবো না, করেছে। এই যে দেখছেন পুরো আবছা, কি দেখাবো। ব্যাক ক্যামেরাতে পুরো আবছা রেজাল্টটা। এই যে রেজাল্ট। সবেতেই ভালোই পেয়েছে, একটু একটু আধটু 19-20 হয়েছে। আর বাংলাতে এই যে যেটাতে আশা করি না সেটাতেই পাই মেরিট কার্ড। 100-এ 100 যেটাতে পাবে সেই সাবজেক্টে মেরিট কার্ড আছে। ও একটাতে পেয়েছে বাংলাতে। আর আমার ইভিএসটাই আশা ছিল, কিন্তু ইভিএসে ওই 6 নম্বর গেছে। ওটা ওর খাতাতে আসেই নি, সেটা একটা গেছে। তারপরে ম্যাথসে ভুল হয়েছে, ল্যাঙ্গুয়েজে কিছু ভুল হয়েছে, আরও উন্নতি করতে হবে, এই আর কি। এখন এনারটা হলো, এই যে এনার হলো, এরপর হবে আবার বেলায় ছেলের। দেখা যাক ছেলে কেমন রেজাল্ট করে। এবার চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। দেখছেন, আমি যখনই ওই
ক্যামেরাটা সিঁড়িতে সেট করি তখনই কিরম অন্ধকার দেখায়, যেন কত বৃষ্টি হবে এক্ষুনি আকাশে, বা সন্ধেবেলা জামা কাপড় মেলছি এরকম লাগে। তো সকাল সকাল দেখেছি ঘুম থেকে উঠে পুজো আচ্চাগুলো হয়ে গেলে না মনটা কিন্তু খুব ফ্রেশ লাগে সারাদিন, আর শরীরটাও খুব, আর স্নান যখন সকালে করে ফেলি সেটাও খুব তরতাজা লাগে। বেলায় আবারও একটু আমি পরে গা ধুই, কিন্তু এখন যেহেতু শীত পড়ছে সেটা আর সম্ভব হবে না। আর এই যে সকালে ড্রেস পরেছি, এই ড্রেস এখন চললো আমার বেলা 5টা অবধি। আমি একটুখানির জন্য চেঞ্জ করব, তারপর আবার নাচের স্কুলে নিয়ে যেতে হবে। এই যে দেখুন সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেল, এখানে এবার যাব রান্না করতে। তো বন্ধুরা ছাদ থেকে আসার পর রান্না করছি। আমার ওই ফোনটা তো নেই, বড় নেই, তাই ওর ফোনে করতে পারছি না, আর আমার ফোনে এই ফ্রন্ট ক্যামেরায় যতটা পাচ্ছি করছি। এই যে এখানে দেখুন ভাত হয়ে গেছে, এখানে হয়ে গেছে ডাল, ফোড়নও দিয়ে দিয়েছি, মুগের ডাল করেছি, এখানে ঢেঁড়স আর আলু কুটে রেখেছি, পোস্ত করব। আর এই যে এদিকে আলু সেদ্ধ, হ্যাঁ দেখুন আলু সেদ্ধ, আর এই কড়াতে তেল দিয়ে দিয়ে এখন এরকম করে করতে অসুবিধে হয়, তবু আপনাদের দেখানোর জন্য করছি। দিলাম একটুখানি। আরে দেখুন যখনই আমি ব্যাক ক্যামেরায় ক্যামেরাটা করি এরকম আবঝা, মানে ফোনটার ব্যাক ক্যামেরাটা একদমই হচ্ছে না, ওটা ক্যামেরাটাকে সারাতে হবে। নিয়ে গেছিলাম দোকানে, কিন্তু যেহেতু আমি সার্ভিস সেন্টার থেকে ফোনটা সারিয়েছি, ওনারা কিন্তু আর কিছুতেই রাজি হচ্ছেন না ফোনটা খুলতে, বলছে যেখানে সারিয়েছেন সেখানেই আবার নিয়ে যান। এবার সার্ভিস সেন্টারে যেতে গেলে এমনই একটা সময়, ছেলে স্কুল থেকে আসবে, ওর বাবা নিয়ে আসবে, তারপর ওর পড়া থাকে, দিনগুলো আর হচ্ছে না, সেই পুজো থেকে এরামই চলছে ব্যাপারটা। দেখা যাক কবে সময় করতে পারি। তো ওদিকে পোস্ত রান্না হয়ে গেল, এই ডাল আর আলু ভাতে দিয়ে এখন ছেলেকে বাবাকে দিয়ে দিচ্ছি। রূপকে কিন্তু আগেই খাইয়ে দিয়েছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ। তো বন্ধুরা এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখলেন তো এবার রূপকে নিয়ে নাচের স্কুলে যাব, এই ড্রেসটা পরেই চলে যাবো। আর বাবানেরও রেজাল্ট বেরিয়ে গেছে, বাবানও ভালো রেজাল্টই করেছে, ম্যাথে কম পেয়েছে। এই রেজাল্টটা দেখি না না রিজন দেখা যাবে না। কেন একটা সাবজেক্টে তো একটু কম পেয়েছিস, তো কি হয়েছে দে না। দেখছেন বন্ধুরা, শুধু আপনারা দেখুন, আমার ছেলে এইরকম ম্যাথে যেহেতু কম পায় ও রেজাল্ট দেখাতে দেবে না, কিন্তু ওরও রেজাল্ট খারাপ হয়নি, ভালোই হয়েছে। ম্যাথটা আর একটু খাটলে হয়ে যাবে। আচ্ছা এমনি তো দে, নর্মালি তো দেখায় মানুষকে। এই যে এই হলো ওর রেজাল্ট, এই যে প্রিয়াংশু দাস, আর এই যে ও পেয়েছে 2টো মেরিট কার্ড, এই যে দুটোতেই হাইয়েস্ট পেয়েছে, সবই ভালো রেজাল্ট করেছে। আর এটা হলো দে বোনেরটা, দে বোনের কার্ডটা দেখা, নাহলে আবার লোকে ভাববে বোনেরটা নিয়ে তোকে দেখাচ্ছি। এই যে 2টো রেজাল্ট দেখুন, এখানে আছে। এই যে ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি, কারণ আমার ব্যাক ক্যামেরায় ওই ঘরে আমার মেয়ে বসে আছে। কি অন্ধকার করে দিয়েছে কেন দিকটা অত। এই যে দেখুন, এটা হলো রূপুর রেজাল্ট, রূপুর একটা কার্ড, এটা হলো বাবানের রেজাল্ট। বাবানের রেজাল্ট ঠিক ভালোই করেছে, আর একটু খাটলে ম্যাথটা হয়ে যাবে। তো চলুন আগে মেয়েকে নিয়ে নাচের স্কুলে যাই। কী করছো ঘরে অন্ধকার করে কে জানে। তো বন্ধুরা গেছিলাম খেদে উঠে নাচের স্কুলে, নাচ প্র্যাকটিস করিয়ে আনলাম, এনে চেঞ্জ করে পরিষ্কার হয়ে ভাত খান আটিটার পড়লাম না, সন্ধে দিলাম। এই যে এখানে সন্ধে দিয়ে দিলাম, দিয়ে এখনও 40টা পাঠ হয়নি, 40টা পাঠ করব। তার আগে মেয়ের খুব খিদে পেয়েছে, ও সে খেতে চাইছে। এই যে এখানে দুধ গরম করেছি, কর্নফ্লাক্সটা ঢেলে নিবি তো। না ওটা এ করে নাও, নেড়ে নাও, এরকম করে চামচ দিয়ে নেড়ে নাও, খেয়ে নাও। এই যে ওকে এখন এখানে একটু দুধ কর্নফ্লাক্স দিয়ে দিলাম, দিয়ে এবার 40টা পাঠ করব। ছেলে গেছে ড্রয়িংয়ের কম্পিটিশানে, ভেবেছিলাম যাব ওখান থেকে ওখানে, কিন্তু অনেকটাই কি অত দূরে আবার হাঁটবে, যেহেতু শরীরটা সবে ঠিক হয়েছে, এখন বেশি রিস্ক নিয়ে হাঁটাহাঁটি আমি করতে পারছি না আর কি। তাও নাচের স্কুল থেকে এলাম কিন্তু হেঁটেই বন্ধুদের সঙ্গে। তো চলুন
এরপরে আবার কি করি দেখাচ্ছি, আগে 40টা পরে নিই। এই দেখুন ড্রয়িং প্রতিযোগিতার জায়গাটা আমার ঘর ক্যামেরা করে এনে দিয়েছে। এই যে দূরে আমার ছেলে বসে আছে, যে আমাকে বলে শুনি মেঘর পুরানো প্রচুর কম্পিটিটার, ছোটো থেকে বড় সব আপনারই রুটিতে এই যে বাবা। তো বন্ধুরা আজকে হলো জগদ্ধাত্রী পুজো, সকাল থেকে একটু ব্লগ করিনি। কালকে একটা ব্লগ করেছিলাম আগের দিনের স্যাটারডেতে, সেই ব্লগটা আছে, শেষ হয়নি। ভাবছি আজকে এটার সঙ্গে ওটা জুড়ে দেবো। কী করবো, আজকে সকাল থেকে করিনি। এখন রেডি হয়েছি, সবাই মিলে একটু ঠাকুর দেখতে যাবো। এই যে দেখুন, এ মেয়ে খালি খালি আমাকে দেখাও আর আমাকে দেখাও, দেখাচ্ছি তো, ঘোরো হয়ে গেল। আর এই যে আমরা একটু রেডি হয়েছি, এই শাড়িটা পরে নিয়েছি, জলের বোতল ভরা আছে মনে হয়। আর এই আমার বর এলো কাজ করে। এই পাড়ার দুটো ঠাকুর হয় আমাদের এখানে, ইন্ডাসে আর পোদরায়, দুটো ঠাকুর দেখে আসি। আমরা তো দুর্গা পুজোতেও রাত্রিবেলা ওই ষষ্ঠী আর পঞ্চমীতে বেরিয়েছিলাম, যেটুকু দেখেছিলাম পাড়ার এরকম, আর কালী পুজোতে তো ওরকম হয়েছিল। আর এই যে চলুন সবাই মিলে ঠাকুর দেখে আসি। এবার কোথায় রে? ও আর বলবেন না, একটু বানাচ্ছিলাম রিল, চেষ্টা করছিলাম যে একটু সাজুগুজু করেছি, একটা রিল বানাই। ও বাবা, একটা রিল করার জন্য যে আমার বরকে জানি না ওটা দিতে পারবো কিনা, দেবো কি জানি না, দেখা যাবে কিরম হয়েছে। মুখে হাসছেও না, কিছুই নয়। ও তো দেখো না, হাসি মুখে নেই, রাম গরুরের ছানা। এখন তবু হাসছে, তখন রিলসটা বানাচ্ছি, কিছুদিন কিছু হচ্ছে, সে কত রগর করবো। 10 মিনিট এই করতে করতেই কেটে গেল। আর যেমন বাবা তেমন ছেলে, এই যে ছেলেও যেমন। আর এখন চলে এলাম আমাদেরই পাড়ার ঠাকুর দেখতে। এই যে দেখুন লাইটিংয়ের কাজ এখানেও ভালো করে। আসলে এবছরে খুব ইচ্ছা ছিল, খুব ওর বাবা ধরেছিল চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে যাবে, বলেও ছিলাম অনেক দিন আগে এটা কথাটা বলেছিলাম। কিন্তু তার মাঝখানে যে আমার এত শরীর খারাপ হয়ে যাবে, শরীর অসুস্থ হয়ে যাবে, সে তো আমি বুঝিনি। আর আমি এখন অত রিস্ক নিতে চাইছি না। এইভাবেই মনের জোরে গায়ের জোরে সব কিছু করে করেই না, যত দিন যাচ্ছে এত অল্প বয়সেই আমার এই শরীর ভারী ভারী অসুখ ধরে যাচ্ছে। আমি ওই জন্য বললাম না বাবা, এবছরে আর যাব না, অত করে লাভ নেই, এখানকার ঠাকুরই দেখো। আর আমাদের এখানেও জগদ্ধাত্রী খুব ভালো হয়, পরে সময় সুযোগ হলে যাব। আর এখানে দেখুন কি সুন্দর একটা পুলিশম্যান করেছে, রূপু ওর সঙ্গে হাত মেলালো একটু। আর তারপরে ভিড় হয়েছিল প্রচুর, দেখছেন নবমীর রাত্রির এইখানেই যদি এত ভিড় হয়, তাহলে চন্দননগরের কি অবস্থা হয়েছে। আর আমি অতটা হেঁটে দেখতে পারবো না, অনেকটাই হাঁটতে হবে। হেঁটে যদি দেখিও জার্নিটা না নিতে পারি না। আমি এখন দেখেছি গায়ের জোর হয়তো জিনিসটা করে ফেললাম, তারপরেই ব্যাস আবার ঢুকি। ওই জন্য রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর ওখানে তো অনেকটা দূরে দূরে শুনেছি ঠাকুর, আর এও যেতে দেয় না, টোটোও যেতে দেয় না, বন্ধ হয়ে যায়। পরে একদিন যাবো, রূপো আর একটু বড় হোক। আর এই যে দেখুন আমাদের মা জগদ্ধাত্রী, খুব সুন্দর মুখটা করে। দুটো ঠাকুর হয়, দুটোই অপূর্ব হয়। যেখানের মাকে দর্শন করে নিলাম, নিয়ে এবারে যাব একটুখানি, ওখানে ভোগের লাইন দিয়েছে সব। আমি প্রত্যেক বছর জানেন এত ভোগ খেতে ভালোবাসি। আমার শাশুড়ি মায়ের সঙ্গে যখন আসতাম, আমার শাশুড়ি মা তো আবার একবার খেয়ে লাইন দিয়ে আবার একবার লাইন দিত, কিন্তু আমি তো ওটা করি না। আগে আমিও এরকম লাইন দিয়ে ভোগ খেতাম। এই বছর এই যেহেতু এই সুস্থ হয়ে উঠেছি, ওই জন্য ওরা বললাম যে তোরা দুজনেই নে, রূপুকে তো নেয়, রূপু অত ছোটো তো, ও পারেও না, গরম লাগে ওর ধরতে। বললাম তোরা দুজনেই নে, ওখান থেকেই আমরা না, তুমি খাও। ওই একটু মেয়ের গালে দিলাম, আর আমিও একটু জিভে ঠেকিয়ে নিলাম, এরকম আর কি। এই যে এখন উনি বেলুন কিনেছেন, কিনে দাঁড়িয়ে আছে। গাড়ি রাখতে গেছিলাম, আমার বড় আনতে গেছে। এত ভিড়ের ঠেলায় গাড়ি রেখেও বার করতে পারছি না আর কি। আর এই যে দেখুন, এটা হলো আমাদের পোদরার ঠাকুর, ওটা দেখালাম ইন্ডাসের ওখানে। আর এটা আমাদের পোদরার ঠাকুর, এটাও খুব সুন্দর হয়, প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। দেখুন থিমটা খুব সুন্দর,
কি সুন্দর সেই গাছের কাঠি কাঠি দিয়ে বাসার মতন করেছে, যে ডাল কেটে কেটে দেখুন। আর এখানেও মায়ের মুখটা খুব সুন্দর, সিংহটা যেন মনে হচ্ছে সত্যিকারের, চোখ দুটো পুরো জল জল করছিল সিংহটা। চরণামৃত্য ছিল, প্রণামী দিলাম, দিয়ে এইখানেও প্রসাদ দিয়েছে। এখানের প্রসাদটা আমার ছেলে বলেছে দেখবেন এক্ষুনি দেখাবো। আমার ছেলে বলেছে মা তুমি খাও না খাও প্রসাদটা কিন্তু নিও, কারণ আমি খাবো, মানে এখানে দেয় পোলাও আর আলুর দম। এবার ও এতটাই ভালোবাসে, আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি না খেলেও নেবো, দাঁড়া বলে ওই জন্যে আজ আমার মেয়েকে দিয়েছি। ও একটু পোলাওয়ের চাল সরু সরু পেয়েছে, আলুর ঝাল ঝাল, দেখুন এখানে কিন্তু ঝাল খাচ্ছে, ওটা খাবে না যদিও তবু খাচ্ছে, কিন্তু বাড়িতে একটু ঝাল রান্না করি ব্যাস। এই যে আমার হাতে আছে, এটাও আমি বাবানকে দিয়ে দিয়েছি। আর এই যে ড্রয়িং প্রতিযোগিতায় বসছিল সেইগুলো, এইখানেই বাবানের ড্রয়িংও আছে, দাঁড়ান দেখাচ্ছি। কাগজটা একটু মুড়ে গেছে, এর তলাতেই আছে, এই যে কাগজটা ঠিক করে নিচ্ছি দেখুন। এই যে নিচের ড্রয়িংটা করেছে। তো আর কি, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।